আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দই মেকারে কি আদৌ দই হয়, এটা নিয়ে জানিয়ে এখন পর্যন্ত অনেকের অনেক প্রশ্ন আছে, অনেকেই দ্বিধায় ভোগে আদৌ দই হয় কিনা। গত 1 বছর হলো এই দই মেকারটা কিনেছি, আলহামদুলিল্লাহ প্রতিবারই পারফেক্টলি দই বানাতে সক্ষম হয়েছি। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি বেসিক্যালি সবসময় টক মিষ্টি দইটাই আর কি বানিয়ে থাকি, আর দইয়ের বীজ হিসাবে আমি সবসময় টক দইটাই পছন্দ করি, কারণ টক মিষ্টি যে সাদা দইটা থাকে ওইটাই আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে মিষ্টি দইয়ের থেকে। তো এখানে আমি আধা কাপের মতো টক দই পানি ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন দই মেকারের যে বাটিটা সেটা একটু প্রসেসিং করে নিব প্রথমেই। তো আমি কিছুটা দই নিয়ে নিচ্ছি এবং এই দইটা চামচের সাহায্যে পুরো বাটিতে আমি একটু করে ছড়িয়ে নিব। তারপরে এখানে হচ্ছে গরুর দুধ, আমি 1.5 লিটার দুধ জাল দিয়ে কমিয়ে 1 লিটারের মতো করিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। কুসুম গরম থাকবে, যেন আপনি আপনার একটা আঙ্গুল কয়েক সেকেন্ড দুধের মধ্যে রাখতে পারেন, সেই পরিমাণই গরম থাকবে। এখন দুধটা প্রসেসিংয়ের পালা, চলুন। এই তো দুধের মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে টক দই আর দুধটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই কাজটা করতে হবে যেন কোনো রকম টক দই গোটা গোটা না থাকে। ভালো করে মিশিয়ে এই তো দই মেকারে দিয়ে দিলাম। আমি যেদিনকে দেখা যাচ্ছে রাতে দই বসাই, সারা রাতই থাকে দইটা বসে, আর যেদিনকে দিনে বসায় দেখা যাচ্ছে 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে দই মেকারে দইটা কিন্তু হয়ে যায়। দেখি আমার দইটার কি অবস্থা, আশা করছি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পারফেক্টলি দইটা কিন্তু জমে গেছে। এখন ফ্রিজে রাখবো সেট করতে। এই যে আমার দধি রেডি খাওয়ার জন্য, এখন খাবো। দধি বলছিস না? দাঁড়াও মা, কেটে নি আগে। মাশাআল্লাহ একদম পারফেক্ট। তুমি আমাকে খাবাই দাও। ওকে মা, দিস ইজ পারফেক্ট দই। মামা তোমার নানাতে শুধু মজা হয়। দেখি আমাকে দাও, আমি কেমন খেয়ে। দারুণ। অনেক মজা। দাদা আমি একটা সাথে দাঁড়িয়ে আসলাম। আমিও খাবো। মামা কালকে দাও। দাঁড়াও সবাইকে দিই। সত্যি অনেক মজা। আমার দাও। টক মিষ্টি দই, টক মিষ্টি দইটাই আমার এবং আমার বাচ্চাদের সবার পছন্দ। আমার মেয়ে তো ডাইরেক্ট টক দই খায় ছোটবেলা থেকে, খুব পছন্দ। দেখা যাচ্ছে টক দই বাসায় আনলে ও অধিকাংশটা খেয়ে নেয়। আর একটু টক মিষ্টি দইটা বাসায় এভাবে বানাই আমি সব সময়। আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, সবাই পছন্দ করে। আমিও মাম্মা। আর বাসায় বানানোর যে কোনো খাবার বাসায় যদি বানানো যায় সেটার মতো তো আর হেলদি হয় না কোনো কিছু। আলু দাও। দারুণই বা, দাঁড়াও। হ্যাঁ দই বানাই এত কষ্ট করে, একবারেই সবাই খেয়ে বসে থাকে। আর এত পারফেক্টলি জমছে দই, আলহামদুলিল্লাহ। একদম পারফেক্ট হয়েছে। কি হয়েছে মা? পারফেক্ট হয়েছে। দইটা পারফেক্ট হয়েছে সত্যি? বলো পারফেক্ট হয়েছে, বলো। দইটা পারফেক্ট হয়েছে? তুমি একটু খাও তো, বলো তো মাম্মা দইটা কেমন হয়েছে। আচ্ছা, অনেক মজা। পারফেক্ট হয়েছে। এটা তুমি খেয়ে দেখো। অনেক মজা, অনেক মজা। বাসায় বানানো মামা বেস্ট। তুমি তো খেয়ে দেখো। ও বাবা, আমার জান পাখি। বাসায় বানানো দই বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার বাসা বানানোর দই কেমন হলো বলেন। হ্যাঁ বলো অনেক সুন্দর। আমার